সবাইকে নমস্কার। তো প্রোফাইল লাইটের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। একটা বাড়িতে প্রোফাইল লাইট লাগিয়ে কত সুন্দর দেখতে লাগে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর বাড়িতে এরকম প্রোফাইল লাইট লাগালে বাচ্চা কাচ্চা আনন্দের শেষ নেই। আর এরকম যদি প্রোফাইল লাইট লাগাতে চান সিঁড়িতে, খুব সুন্দর লাগবে দেখতে, পুরো বাড়ির গেটআপই পুরো পাল্টে যাবে। তো পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে প্রোফাইল লাইটের বিস্তারিত তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। এক এক করে স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে। তো সেইভাবে কিন্তু প্রথম যে পর্যায়ে আমাদের যে কাজেরটা ভূমিকাটা থাকে সেটা হচ্ছে, প্রথমে প্রোফাইল লাইটগুলো আপনি মার্কিং করে, দেখতেই পাচ্ছেন যে আমরা যে চ্যানেলগুলো লাগিয়েছি এই চ্যানেলগুলো কিন্তু 6.5 ফুটের এক একটা চ্যানেল। তো এই চ্যানেলগুলোর ভিতরে যে স্টিক লাইটগুলো থেকে থাকে সেই লাইটগুলো কিন্তু ভিতরে ঢুকবে এবং এর উপরে ফলস কিন্তু একটা কভার দেওয়া থাকে। অনেকে ফলস সিলিংয়ের উপরে ইউজ করে, আবার অনেকে কিন্তু দেওয়ালের ক্ষেত্রে কিন্তু ইউজ করে। তো আজকে আমরা দেওয়ালের দিকে প্রোফাইল লাইট কিন্তু লাগাবো। তো দেখুন, প্রথমে আমরা কিন্তু কাটিং মেশিন দিয়ে কেটে সুন্দর করে কিন্তু গ্রুপ করে নিয়েছি। গ্রুপটা প্রায় এটা 3/4 যে আমাদের যে ইটা আছে, যেটা প্রোফাইল লাইটের চ্যানেলটা, সেটা কিন্তু 3/4 সাইজের আছে। এবং আমরা 1 ইঞ্চি সাইজের যে কাটিংটা কেটেছি এটা কিন্তু সম্পূর্ণরূপে 1 ইঞ্চি। এবং এইটাকে আপনি চাইলে কিন্তু স্ক্রু গুটকার সাহায্যেও কিন্তু জাম্প করতে পারেন, আবার সিমেন্ট বালির সাহায্যে, আমরা যেরকম সিমেন্ট বালির সাহায্যে সুন্দর করে চারিদিক দিয়ে মশলা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে কিন্তু জামটা করছি। ভবিষ্যতে কিন্তু এটা খুলে আসার কোনো রকম চান্সটা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু লাগানো হয়েছে, যাতে কিন্তু মশলার কামড়টা কিন্তু ভালোই দেখবে। তো এরকম করে আমরা লাগিয়েছি। এবং এর ভিতরে যে স্টিক লাইটটা ঢুকবে, এটা কিন্তু এর ভিতরে স্টিক লাইটটা ঢুকবে। এবং নিচের দিকে যে গ্রুপটা আমরা কেটেছি এটা দিয়ে আমরা 3/8 পাইপ, ইলেকট্রিকের যে 3/8 পাইপ সেটা বা স্টেট পাইপের সাহায্যে কিন্তু আমরা এখানে ওয়ারিং করতে পারতাম, কিন্তু আমাদের দুটো মাত্র তার যাবে। যেহেতু 5টা প্রোফাইল লাইটের একটা মাত্র সুইচ হবে, কম্বিনেশন হবে, মানে ওয়ার্ম হোয়াইট পিঙ্ক, ওয়ার্ম হোয়াইট পিঙ্ক বা ওয়ার্ম হোয়াইট এরকম জাতীয় লাইটটা হবে, একটা বাদে একটা কালারিং হবে। এবং নিচে যে গ্রুপটা করেছি এই গ্রুপের 3/8 পাইপের সাহায্যে আমরা কিন্তু ইলেকট্রিকের যে ওয়ারিংটা সেটা কিন্তু করব। এবং টোটাল যখন আপনার এইখানে যে স্টিক লাইটটা যে লাগানো হবে সেই লাইট এখানে কিন্তু সম্পূর্ণরূপে তাতালের সাহায্যে ঝালাই করে কিন্তু স্টিক লাইটটা কিন্তু দিতে হবে। তো দেখুন কিভাবে কিন্তু এই প্রোফাইল লাইটটা চ্যানেলটা আমরা এইদিকে 3খানা বসিয়েছি। এবং এই চ্যানেলটায় বা এই দুটো চ্যানেল কী করে বসাই আপনার কিন্তু দেখাচ্ছি আপনাকে। গ্রুপের ভিতরে প্রোফাইল লাইটের চ্যানেলটা ঢুকানোর আগে আপনাকে কিন্তু হাফ পজিশন বরাবর কিন্তু মশলাটা ভিতরে দিতে হবে। কারণ হচ্ছে প্রোফাইল লাইটটা যখন আপনি লাগাবেন তখন মশলাটা কিন্তু উপর দিক দিয়ে ভিতরেটাই কিন্তু যাবে না। তো দেখুন, একজন কিন্তু মশলা দিচ্ছে, আমি সুন্দর করে প্রোফাইল লাইটটা কিন্তু কেটে তার জায়গাটা কিন্তু করে নিচ্ছি। তো প্রথম পর্যায়ে আপনাকে নিচের দিকে যদি মশলাটা ভালো করে না দেন, তখন কিন্তু যখন আপনি উপরের ফলস কাভারটা তুলে স্টিক লাইটটা ঢোকাবেন তখন কিন্তু সম্পূর্ণ যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। তো তার জন্য নিচের দিকে মশলাটা বেশি খাওয়ালে আপনার এই চ্যানেলটা সুন্দর জাম হবে। চ্যানেলটাকে বসিয়ে আমরা চারিদিক দিয়ে কিন্তু যে গ্যাপটা রয়েছে, গ্যাপটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ভিতর থেকে মশলাটা কিন্তু ভালো ঢুকবে। তো সেই গ্যাপের মাঝখান দিয়ে আপনার কিন্তু টোটাল যে মশলাটা, যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কিন্তু পুরোটা কিন্তু কভার করে দিতে হবে মশলা দিয়ে। তখন কী হবে, পুরো চ্যানেলটা কিন্তু সুন্দর জামটা হবে। এবং চ্যানেলের গায়ে গায়ে যদি আপনি কাটিংটা করেন তখন কিন্তু সাইড দিয়ে কিন্তু মশলাটা ঢোকাতে অসুবিধা হবে। হালকা একটু ফাঁকা রাখলে কিন্তু জিনিসটা ভালো হবে। তো আরেকটা জিনিস দেখুন, এর ভিতরে কিন্তু খুব সূক্ষ্ম, একদম ছোট ছোট পরিমাণে কিন্তু বিট আছে। তো আপনি যে প্লাস্টার বা সিমেন্ট দিয়ে জামটা করছেন, তো বিটগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো এই বিটটাকে কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে। আপনি ভাবছেন যে পরবর্তীকালে যখন প্রোফাইল লাইটটা লাগাবেন তখন পরিষ্কার করবেন,
তখন পরিষ্কার করলে কিন্তু আপনার চ্যানেলটাও খারাপ হয়ে যাবে এবং বিটটাও ভিতর থেকে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আপনাকে আমরা যেরকম এই যে ছোটো তুলি একটা কাপড়ের সাহায্যে এই তুলিটা নিয়েছি এবং তুলিটা দিয়ে কিন্তু এরকম করে আপনার যে ফাঁকার ভিতরে যেটা নোংরাটা থাকবে টোটাল নোংরাটাকে কিন্তু সুন্দর করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে বের করে দিতে হবে, তবেই কিন্তু আপনার কাজটা সুন্দর হবে। এবং যখন আপনি ভবিষ্যতে প্রোফাইল লাইটটা লাগাবেন, লাগানোর সময় কোনো সমস্যা বা সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে না। তো চ্যানেলগুলো লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার প্রথম যে কাজগুলো থাকবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর তারপরে আপনি যে প্রোফাইল লাইটগুলো কিনে নিয়ে আসবেন সেগুলো একটু ভালো কোয়ালিটির নিলে বারবার খুলতে পড়তে হবে না, কারণ বারবার খুলতে পড়তে আপনার কিন্তু মাল ম্যাটেরিয়াল ড্যামেজ হতে পারে বা আপনার পুট্টিতে সমস্যা হতে পারে। তো ভালো কোয়ালিটির মাল নিলে আপনার অনেক দিন পর্যন্ত চলবে। আমরা যেখানে প্রোফাইল লাইটটা নিয়েছি এটা খুবই সুন্দর একটা ভালো কোয়ালিটি এবং একটা প্রোফাইল লাইটে আপনার 15 ফুট করে রয়েছে। তো আমরা সিম্পল একটা প্রোফাইল লাইট কেটে দুটো চ্যানেলের উপর ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। আর এর আলো কিন্তু খুব বেশি, অনেক প্রচণ্ড কিন্তু আলো। আর আপনি যদি অ্যাডাপ্টার যদি ঠিকঠাক করে লাগাতে পারেন, 15 ফুটে যদি আপনি 5 ওয়াটের একটা অ্যাডাপ্টার লাগাতে পারেন আপনার কিন্তু সুন্দর সাপ্লাইটা হবে। আর 10 ওয়াটের অ্যাডাপ্টার, 12 ওয়াটের অ্যাডাপ্টার আছে, 5 ওয়াটের আছে, আবার তার থেকে বেশিও আছে। আপনার জায়গা বুঝে আপনি সেরকম লাগাবেন, কারণ আপনার যদি 12 মডুলার কোনো জিআই বোর্ড বা আপনার যেরকম পজিশন আছে সেরকম যদি কোনো কিছু বসাতে পারেন, আমরা 12 মডুলের একটা জিআই মোড বসিয়েছি এবং তার ভিতরে সমস্ত অ্যাডাপ্টারগুলো কিন্তু ভিতরে ঢুকিয়ে দেবো। আর উপরে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছেন ওটা সুইচের কানেকশন হবে, আর নিচে বোর্ডটায় পুরো যে অ্যাডাপ্টারগুলো রয়েছে 4-5টা যে অ্যাডাপ্টার রয়েছে টোটাল অ্যাডাপ্টারটা কিন্তু আপনার ওই জিআই বোর্ডের ভিতরে ঢুকে যাবে। তো সিম্পল এই প্রোফাইল লাইটগুলো কিন্তু সিঁড়ি যে প্রথম প্লাস্টারটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার চ্যানেলটা বসিয়েছি আমরা। আর দেখুন কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। আপনার একটা বাড়িতে যখন অনুষ্ঠান হবে বা এত সুন্দর সিঁড়ির কাজ হয়েছে বা সিঁড়িতে কাজ লাগবে, আর এই লাইটটা যখন ওই কাচের উপর পড়বে তখন একদম খুব সুন্দর লাগবে দেখতে। আপনারা মানে ভাবতেই পাচ্ছেন না কত সুন্দর লাগবে রাতের বেলা জ্বালালে। দেখুন পয়সা যদি খরচ করা যায় তো ভালো মাল অবশ্যই পাওয়া যাবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে এরকম কোয়ালিটির প্রোফাইল লাইট লাগালে। আর প্রোফাইল লাইটগুলোর আলোটা কিন্তু অনেকটা বেশি। আর যখনই আপনি সিঁড়িতে উঠবেন তো এই লাইটগুলো জ্বলবে, সেগুলো সেন্সার টাইপের লাইট। তো এগুলো সেন্সার নয়, এগুলো সম্পূর্ণরূপে সুইচ সিস্টেম, মানে ম্যানুয়াল। আপনি সুইচ অন করবেন, বন্ধ হবে, চলবে, এবং বল অফ করলে অফ হয়ে যাবে। আর এখানে যে ভিতর থেকে যে আমরা তারগুলো ফেলেছি, প্রথমে যখন পাইপলাইন করেছিলাম তখনও কিন্তু তারটা ফেলে নিতে হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, একদম বাড়ির শোটাই কিন্তু আপনার পাল্টে যাবে এই প্রোফাইল লাইটের জন্য। বা অনেক বাচ্চা কাচ্চার কিন্তু অনেক রকমের ইচ্ছা হয় যে বাড়িতে একটু লাইটিং ফাইটিং জ্বলবে, খুব সুন্দর লাগবে দেখতে। তো খুব সুন্দর লাগছে, মানে বলার মতো নয়। আর যদি কালারিং দিতে পারেন, মানে আমরা এখানে সাদা ইউজ করেছি বেশি, নিচেরটায় পিঙ্ক ইউজ করেছি, আর যে উপরে যেগুলো এক একটা করে নেমেছে ওগুলো সব আমরা কিন্তু সাদা, এবং সাইডেরটা ব্লু, দাদার সাদা ব্লু এরকম ভালো লাগে, পছন্দ পিঙ্কটা। যার মানে বেশি হিজিবিজি আবার করবেন না, মানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনার মানে ইসের মধ্যে মানে চয়েসের মধ্যে একটুখানি হিজিবিজি না রাখাটাই বেশি ভালো। আর দেখুন এগুলো যখন আপনার লাগাতে হবে তখন কিন্তু তাতালের সাহায্যে ঝালাই দিতে হবে, কারণ তাতালের সাহায্যে আপনি ওখানে যদি ঝালাইটা দিতে পারেন আপনার অল্প জায়গার ভিতর হয়ে যাবে এবং পুরো প্রোফাইল লাইটটা কিন্তু আপনার নিচে পর্যন্ত লেগে যাবে। মানে তার অল্প একটু বেশি রেখে আপনি তাতালে দিয়ে ওখানে ঝালাই দিয়ে দেবেন আর পুরো একদম ফিক্সড হয়ে যাবে। আর ওর ভিতরে যে ঝালাইয়ের ওখানে আপনি ছোটো করে যে প্রোফাইল লাইটের শার্ট অনেক পিস থেকে যাবে সেগুলো কিন্তু নিচে দিয়ে দেবেন, যাতে প্লাস মাইনাস কখনো যেন এক না হয়। আর এখানে সম্পূর্ণ কিন্তু আপনার যে ডিসি লাইনটা থাকবে, কারেন্টের লাইন কিন্তু অ্যাডাপ্টারের ভিতরে থাকবে এবং অ্যাডাপ্টার থেকে ডাইরেক্ট এদিকে যে লাইনটা বেরোবে সেটা ডিসি লাইন বেরোবে। এক একটা প্রোফাইল লাইট এক এক রকমের হয়, কোনো জায়গায় কারেন্ট আসে, কোনো জায়গায় কারেন্ট আসে না। তো আপনি সেই অনুযায়ী ফেজ নিউট্রাল, আরেকটা জিনিস লাল এবং কালো দুটো ফেজ নিউট্রাল এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া থাকে ডিসি লাইনে, কিন্তু আপনার এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে।
এবং যেখানে আপনি অ্যাডাপ্টারটা সেটিং করবেন সেখানেও যে অ্যাডাপ্টারটা বসানোর আগে প্লাস মাইনাস কিন্তু সেইভাবে আপনাকে সেই অনুযায়ী কিন্তু তার ফেলতে হবে। তো সেখানে যদি আপনি তারের যদি কালার কম্বিনেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার তার ফেলার সময়টা কম লাগবে। অনেকে কিন্তু কালার কম্বিনেশন করে না, তার জন্য কিন্তু সময়টা অনেক বেশি লাগে। আর সিম্পল প্রোফাইল লাইটের পিছনে আপনার থাকবে একটা স্টিকার লাগানো, সেই স্টিকারটা আপনার তুলে দিলে নিচের থেকে আঠাটা বেরিয়ে যাবে এবং আঠাটা আপনি পরপর কিন্তু উপরের দিকে লাগাতে থাকবেন, দেখবেন একদম সুন্দর চিপকে যাবে। আপনার যে প্রোফাইল লাইটটা থাকবে সেই প্রোফাইল লাইটটা চ্যানেলের সঙ্গে দারুণভাবে চিপকাবে, মানে একদম পুরো আর খোলার কোনো লাইন থাকবে না, মানে জোরে টান না দিলে কিন্তু আপনার এটা খুলবে না। আর যদি আপনি একটু ভালো করে পুট্টি করতে পারেন, সুন্দর একটু দেখানোর ব্যাপার থাকে, তখন আরও বেশি দেখতে ভালো লাগে। আর যখন আপনি প্লাস্টারে বসিয়েছেন তখনও কিন্তু আপনাকে সোজা রেখে স্টেট অনুযায়ী আপনার কিন্তু বসাতে হবে। বেঁকা লাগালে আপনার জ্বালালে তখন দেখতে আবার বাজে লাগবে। আমরা এখানে কাজটা কমপ্লিট করেছি, টোটাল সমস্ত জায়গায় যে প্রোফাইল লাইটগুলো লাগিয়েছি দেখতেই পাচ্ছেন। এই দিকের 4টে সাদা দিয়েছি আর ওই দুটো ব্লু দুটো মানে জানলার ওই সাইডে আউটসাইডটা যেটা জানলার সাইড রয়েছে ওই দুটো দিয়ে আমরা ব্লু দিয়েছি। আর এতে যদি আপনার সেন্সার লাগানো যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগছে। দিনের বেলা তুলছি তাও এতটা আলো হচ্ছে, আর রাতের বেলা তুললে তো আরও বেশি আলো দেখা যাবে। তো সবাইকে ধন্যবাদ। আর বাড়িটাও খুব সুন্দর লেগেছে আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রোফাইল লাইট লাগাতে চাইলে এইভাবেও লাগাতে পারেন, আপনাদের চয়েস অনুযায়ী আপনারাও লাগাতে পারেন বিভিন্ন রকমের। তবে প্রোফাইল লাইট কিন্তু খুব ভালো, আমরা লাগাচ্ছি কম বেশি অনেক জায়গায়, আপনারা চাইলে এরকম লাগাতে পারেন। তো আপনারা সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।